আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাত্রি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। আবারও দেশের খবর। ফরিদপুর নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক 16 দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ডোমরাকান্দি উচ্চ বিদ্যালয়ে সুশীলন ও অ্যাকশন এইডের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে 16 দিন ব্যাপী নারী নির্যাতন প্রতিরোধে কর্মসূচির উদ্বোধন করেন। দেখছেন আনন্দ টিভি রাতের সংবাদ, সঙ্গে আছে সুমাইয়া আজাদ। ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় 5 জনকে যাবজ্জীবন ও 3 জনকে 1 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিউল আজম এর রায় প্রদান করেন। আদালত ও মামলার সূত্রে জানা যায়, গত 2014 সালের 13 আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সৈয়দটুলা জাহাঙ্গীরপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ির পাশেই আসামিদের হাতে খুন হয় সরাইল উপজেলার সৈয়দটুলার জাহাঙ্গীরপাড়া গ্রামের শওকত আলী। পরে তার ভাই আব্দুল বাতেন বাদী হয়ে 9 জনকে আসামি করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। বুধবার সদর ও আক্কেলপুর উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও 5 জন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের পল্লী বিদ্যুৎ এলাকায় বগুড়াগামী একটি ট্রাক অপর দিক থেকে আসা সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়। মুন্সিগঞ্জের সদরে ও সিরাজদিখান উপজেলার পৃথক 3টি স্থান থেকে 2 নারী ও 2 পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকাল 11:30টায় সদর উপজেলার গোয়ালপাড়া এক বাড়ি থেকে দীপরা মজুমদার জয় ও মিতু সরকার নামে 2 জনের লাশ উদ্ধার করে পুলিশ। পরকীয়ার জের ধরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে বুধবার বিকেলে উপজেলা হল রুমে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ প্রকৌশলী আলহাজ মোনার হোসেন চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। এ সময় উপজেলা সহকারী কমিশনার নাজির হোসেন সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 14 গ্রাম অংশে দুর্ঘটনা কমাতে সক্রিয় মিয়াবাজার হাইওয়ে পুলিশ। ফাঁড়ি এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ, প্রযুক্তি ব্যবহার করে গাড়ির গতি পরীক্ষা ও চালক মাদকাসক্ত কিনা তা যাচাই করছে মিয়াবাজার হাইওয়ে পুলিশ। এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে চালক ও যাত্রীরা। কুমিল্লার 14 গ্রাম প্রতিনিধি মিজানুর রহমান মিনুর পাঠানো প্রতিবেদনে দেখুন ডেস্ক রিপোর্ট। কুমিল্লা 14 গ্রাম মিয়াবাজার হাইওয়ে পুলিশ দুর্ঘটনা এড়াতে ও মাদক সেবন করে যানবাহন চালানো এবং মাদক পাচার রোধে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মহাসড়কের লালবাগ থেকে দত্তসার পর্যন্ত হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার নজরুল ইসলামের নির্দেশনায় মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ AKM শরফুদ্দিনের নেতৃত্বে পৃথক টিম এ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এ কার্যক্রমে সন্তোষ জানিয়েছে চালক ও সাধারণ জনতা। চেক করা যায় আমাদের জন্য অনেক ভালো এবং যাত্রীদের জন্য অনেক সুবিধা। হাইওয়ে পুলিশকে ধন্যবাদ। ওনারা যেটা করতেছে ওটার জন্য আমাদের জন্য, ড্রাইভারদের জন্য খুবই ভালো এবং যাত্রীর জন্য ভালো। দুর্ঘটনা এড়িয়ে সড়ক নিরাপদ রাখতে হাইওয়ে পুলিশ গাড়ি চালক, হেলপার, যাত্রীদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ জানায়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সকল কার্যক্রম চলছে ও ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কুমিল্লা কর্তৃক জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আমরা মহাসড়কে ওভার স্পিডে গাড়ি যাতে না চলে সেজন্য স্পিড গানের মাধ্যমে গাড়ির গতি নিয়ন্ত্রণ করছি। আমরা কোনো চালক যদি মাদকাসক্ত থাকে অ্যালকোহল ডিটেক্টরের মাধ্যমে তাদেরকে চেকিং করছি। নিরাপদ সড়ক ও সড়ক আইন বাস্তবায়নে পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে, এমনটাই প্রত্যাশা সকলের। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।